সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, ছেলে আবার স্কুল যাবে। এই যে স্কুল থাকলে এত তাড়া লাগে কি বলবো, এমনিতেই শরীর খারাপ, তার মধ্যে স্কুল যাবে তাড়া লেগেছে। এই যে ডিমও বসিয়ে দিয়েছি, একবেলা রান্না করব। ওবেলা একটু বেরানোর ইচ্ছা আছে, দেখি বেরাবো যখন তোমাদেরও নিয়ে যাব। এই চায়ে একটু বিস্কুট ডুবিয়ে খাই, খেয়ে তারপরে এবার রান্নাটা বসাবো। আলুটাও কাটা হয়ে গেছে, দেখো আলুটাও একটুখানি কেটে রেখেছি, কেটে নিয়ে খেতে বসেছি। এত খিদে পেয়েছে সকালবেলাটা, অল্প কেটেছি আলুটা, আবার কেটে কুটে তারপরে রান্না বসাবো। দেখো সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি, ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। হাঁসের ডিমগুলো এত বাজে, কিছুতেই ছাড়ানো যাচ্ছে না, চোখলার সমেত উঠে যাচ্ছে। আর চোখলার সমেত উঠতে কেমন রাগ ধরে বলো তো, কী করবো, এই চোখলার সমেতই উঠিয়ে দিচ্ছি। আবার কিছু কিছু আবার ভালো উঠছে, আবার কিছু কিছু খারাপ উঠছে, এই করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে তারপর রান্নাটা বসাবো। আর এত তাড়া লেগেছে, তাড়াহুড়ো করতে করতে আরও সব উঠে যাচ্ছে। এবার একটুখানি ডিমটাকে ধুয়ে নেবো, কেন বলো তো, এত নোংরা থাকে না হাঁসের ডিমে, একটু ছাড়ানোর পর একটু না ধুয়ে নিলে হয় না। তারপর ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে যে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে ডিমগুলো ভাজার পর আলুগুলোকেও ভেজে নেবো। আজকে আলুগুলো সিদ্ধ করিনি, এই জন্য কম আছে, আলুগুলোকেও ভেজে নেবো। ভেজে নিতে নিতে পেঁয়াজ রসুন আদা সব কেটে নেবো। নুন হলুদ দিয়ে এই আলুগুলোকেও কম আছে ভেজে নেবো। আদা রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছি। রসুনটাকে বাটবো না, রসুনটাকে একটুখানি গ্রেট করে নেবো। আদা দেবো না, রসুনটাকে একটু গ্রেট করে নেবো, গ্রেট করে দিয়ে দেবো। আর পেঁয়াজ তো কুচিয়ে নিয়েছি, তোমরা দেখেই নিয়েছো। এই রসুনটাকে গ্রেট করে নিচ্ছি, শরীরটা ভালো না তো বাটাবুটি করতে একদম ভালো লাগছে না। রসুনটা গ্রেট করে তারপরে রান্না বসিয়ে দেবো। এই আলুগুলো ভাজা ভাজা করছি, এত সিদ্ধ করে নিলেই মনে হয় ভালো হতো, জানো তো, শক্ত শক্ত রয়ে যাচ্ছে। দেখি ঝোলের সঙ্গে কষিয়ে যদি নরম করতে পারি, না আর তো সিদ্ধ করা যাবে না। আর এই যে পেঁয়াজ রসুনগুলো তেলে দিয়ে দিয়েছি ফোড়ন, আর হচ্ছে গিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করতে বসিয়ে দিয়েছি। তারপরে কড়াইশুঁটি, শুকনো লঙ্কা আর হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে, আর একটু নুনও দিয়েছি, দিয়ে ভালো করে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো লেগে না যায়। কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম তাড়াতাড়ি করে, আর লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এবার মাখা মাখা করে কষা কষা করে তারপর ডিমগুলো দেবো। আর একটা কথা, আমার ভয়েসটা যদি একটু আটকে যায় বা একটুখানি যদি কোনো অসুবিধা হয়, তাহলে তোমরা ক্ষমা করে দিও, কারণ নতুন নতুন ভিডিও করছি তো একটু আটকে যায়, এই কারণেই তোমাদের বলা। আর এই যে ছেলের টিফিনের পাউরুটি করছি, একটু পিনাট বাটার দিয়ে পাউরুটি মাখিয়ে দেবো। আর ছেলেকে আগের দিনে বিট ভাজা ছিল, সেই বিট ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি। আর দেখি খেতে খেতে মনে হয় ডিমের ঝোলটাও হয়ে যাবে, ডিমের কষাটা হয়ে যাবে খেতে খেতে, তখন দিয়ে দেবো। এই ডিমের কষাটা হয়ে এসছে প্রায়, আলুটা একটু জল দিলে ভালো হতো, জল দেবো। ছেলেকে দিয়ে নিই, ডিমটা তুলে দিই, তারপর ছেলেকে দেবো। ছেলে খেতে খেতে আমি রেডি হয়ে যাই, নাহলে আবার ওকে রেডি করতে হয়, খুব অসুবিধা হয় দুজনের একসঙ্গে রেডি হতে। তাই জন্য আমি রেডি হয়ে তারপরে ছেলেও খাওয়া হয়ে যাবে, ও কিছু কিছু জিনিস পরে নেবে, পরে তারপরে একবারে ওকেও রেডি করে দেবো। আর আমি আগে রেডি হই, তারপর ওকে রেডি করে দেবো। এই দেখো আমিও রেডি হয়ে গেছি। এবার চিকুমকে একটু নিচে নামিয়ে দেবো ভাবছি, ও সকাল থেকে শুয়ে থাকে উপরে, একটু বাথরুম করে নিক, তারপরে আবার উঠিয়ে দিয়ে আমি যাব। এর জন্য ওকে বাইরে পাঠিয়ে দিলাম, ছেলেকেও রেডি করে দিয়েছি।
দেখো আগের দিনের জিনিস সেগুলো পর্যন্ত বের করে না, সেগুলো পর্যন্ত আমাকে বের করতে হয়, সব এরমভাবে রেখে দেয়। টিফিন বক্সটা পর্যন্ত বের করেনি, দেখেছো? তো টিফিন বক্সটা বের করে নিলাম, বের করে ওই আজকের টিফিনটা দিয়ে দিলাম। আমিও রেডি হয়ে যাচ্ছি, এত ঠান্ডা বাইরে, একটা মোটা কিছু না পরলে হয় না, এই জন্য এই মোটা জ্যাকেটটাই পরে নিলাম। এবার ছেলেকে একটু জুতো টুতো পরিয়ে দিই, ছেলে ব্লেজার পরে চলে এসছে, আমি ছেলেকে জুতোটা পরিয়ে দিই, পরিয়ে দিয়ে তারপরে চিকুমটাকে খাটের উপর তুলে দেবো। আমি রেডি হয়ে গেছি, চিকুনটাকে একটুখানি চটকে পুটকে নিলাম, ওঠানোর আগে একটুখানি চটকে পুটকে নিয়ে আদর করে এই উঠিয়ে দিলাম ওকে। এবার আমরাও বেরিয়ে যাব, রওনা দেবো যুদ্ধ করতে। আমার ছেলে যুদ্ধ করতে যায় না, তো আমি যুদ্ধ করতে চাই ওকে নিয়ে রোজ। এই এখন বেরাবো, বেরিয়ে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এই যে আমাদের এখানে না একটা ব্রিজের কাজ হচ্ছে, এর জন্য রাস্তাটার এই অবস্থা। এই ব্রিজের কাজটা হয়ে গেলে রাস্তাটা পুরো পরিষ্কার হয়ে যাবে, তাই জন্য আমাদের অনেকটা ঘুরে ঘুরে স্কুল যেতে হয়। এই যে এখন অটোতে উঠবো, আমাদের দমদম অটো স্ট্যান্ড, এখানে উঠবো, এখান থেকে নাগের বাজার যেতে হবে। এই যে অটোতে উঠে গেছি, অটোতে উঠে এবার রওনা দিচ্ছি যুদ্ধ কেন্দ্রে, যুদ্ধ করতে আমার ছেলেকে নিয়ে। তাই চলো অটোতে যাই, আর তোমরাও দেখো। এই ছেলেকে দিয়ে চলে এসেছি, সকালবেলা একটুখানি আমুদি মাছ আর একটুখানি ঝুড়ো ওই কুচো চিংড়ি হয় না, ওই কুচো চিংড়ি রেখেছিলাম, সেইগুলোকে কেটে নিলাম। স্নান করিনি এখনো পর্যন্ত, এগুলোকে কেটে কুটে তারপরে স্নান করতে যাবো। ওই দেখো না দুই উৎপাত দাঁড়িয়ে রয়েছে, ওটাকে দিতে হবে, দিয়ে তারপরে মাছ কাটছি, একদিকে ওদের দিচ্ছি আর একদিকে মাছ কাটছি। কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিলাম, কুচো চিংড়িটাকেও ভালো করে ধুয়ে রেখে দেবো। দেখি কী করি, একদিন বড়া করলে না ভাল লাগে না, একটু ঝাল ঝাল করবো কুচো চিংড়ি দিয়ে, এই করব রান্না। দেখি যেদিনকে করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ওটাকে পরিষ্কার করে ভালো করে ঝুড়িতে ঢেলে তারপর ঝুড়িতে, এখন ওই ঝুড়ির থেকে মুখ বাড়িয়ে খাবে, তাই দিলাম একটা মুখের বাড়ি মুখেতে। যাই হোক, এই ধুয়ে ঠুয়ে নিচ্ছি, আর আমাদের তো তোলা জল, তাই জন্য কলে জল পড়ছে, আমি আবার জলটাও ভরে নিচ্ছি। মাছ ধুয়েছি, এই জন্য উঠোনটাকেও একটু ধুয়ে দেবো ভালো করে, নাহলে হয় না। আবার বিকালের স্নান ফান করে এসে আবার বিকালের রান্না নিয়ে বসেছি। বিকালে একটু পাও ভাজি করব, এর জন্য সব সবজিগুলো কেটে সব কিছু বানিয়ে রেখে দিচ্ছি। পাও ভাজির রেসিপিটা শর্টে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। এই সব আলু ফালু কেটে নিচ্ছি, কেটে প্রেশার কুকারে সব সিদ্ধ করতে দিয়ে দেবো। সিদ্ধ করে তারপরে 2 কি 3টে সিটি দেবো, সিটি দিয়ে তারপরে সিদ্ধ হয়ে গেলে নাবিয়ে দেবো। নাবিয়ে দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সব এটা কড়াইতে তেল দিয়ে এই যে বাটার দিয়ে দিয়েছি 1 চামচ, দিয়ে এই রসুন আর আদা কুচানো দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি। কুচানো পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেবো। একটু নুনও দিয়ে দেবে, দিয়ে এই যে নুন দিয়ে দিয়েছি, নুন টুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে কড়াইশুঁটি আর ক্যাপসিকামটা কাটা ছিল, ওটা সিদ্ধ বসায়নি, ওটা এমনি কাঁচাই ছিল, ওটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে দিই। তারপরে ওই যেটা সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো। এই যে সিদ্ধ করা, এটা আমার না সবজি ম্যাশ করার জিনিস নেই, এর জন্য হাত দিয়েই চটকে নিচ্ছি। ভালো করে চটকে নেবো, চটকে নিয়ে কড়াইতে দিয়ে দেবো, দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নেবো। এই যে কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এখন আমার গলাটা কথা বললেই খালি আটকে যাচ্ছে, হ্যাঁ। তো এই যে একটু হলুদ দিয়ে দিয়েছি, নুন তো আগে দিয়েছিলাম, হলুদ লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই, দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এবার পাও ভাজি মশলাও দিয়ে দেবো। এই পাও ভাজি মশলা দিয়ে দিয়েছি,
2 প্যাকেট দিয়েছি, 2 প্যাকেটেই দেখলাম হয়ে গেল, আর লাগলো না, এর জন্য 2 প্যাকেটই দিলাম। আর হচ্ছে সবজি যে সেদ্ধ করে রেখেছিলাম ওই জলটা ফেলে দিইনি, ওই জলটা দিয়ে দিয়েছি, সেদ্ধ করে রাখা জলটা ছেঁকে, সবজিগুলো ছেঁকে ম্যাশ করে নিয়েছি, আর ওই জলটা রেখে দিয়েছিলাম, ওই জলটা দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু চিনি দিলাম, একটু ধনে পাতা দেবো বেশি করে, এটাতে একটু ধনে পাতা না পড়লে ভালো লাগে না, একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। আর একটু বাটার দেবো বেশি করে, 2 চামচের মতো বাটার দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো বাটার দেবে, যে যেরকম খাবে। আমি একটু বেশি করেই বাটার দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর পাওগুলোকে ভালো করে বাটার মাখিয়ে এই ভেজে নিচ্ছি। এই পাওগুলো বেশি হয়নি, এর জন্য ব্রাউন ব্রেডও ভেজে নেবো একটুখানি, ব্রাউন ব্রেড দিয়েও আমরা খেয়ে নিই, ভালো লাগে ব্রাউন ব্রেড দিয়ে খেতে। এই দেখো ভাজা হয়ে গেছে, এই দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার প্লেটে সাজিয়ে নিয়ে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলেকে খেতে দিয়ে এবার আমার বর বললো একটু চা করো, সন্ধ্যাবেলা উঠেছি, চা করো, চা খেয়ে নিই, তারপরে পাওভাজি খাবো। তারপরে এই বোতলগুলো ভরে নিলাম, তাহলে তুমি চা খাও, আমি বোতলগুলো ভরে নিই। বোতলগুলো সব খালি, এইটুখানি জায়গার মধ্যে বসে বোতল ভরতেও কষ্ট হয়। যাই হোক, কী করবো আর বলো। তাহলে এই যে বোতলগুলো ভরা হয়ে গেল, এবার আমি পাওভাজিটা বেড়ে নিচ্ছি আমাদের খাওয়ার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর হচ্ছে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর বেশি বেশি করে ভিডিওটাকে দেখবে তোমরা, আর বেল ঘন্টিটাকে টিপে দেবে। তাহলে আর কি বলবো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তাহলে আমি খাই, তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে, টাটা।